আমরা এখন গরু মোটা তাজাকরণ বিষয় নিয়ে আলোচনা করব। সামনে কুরবানির ঈদ, গরুর মোটা তাজাকরণের বিষয়ে অনেকেই উৎসাহিত হবে, খুব দ্রুত মোটা তাজা করতে চাইবে সকলেই। এই ক্ষেত্রে আপনাদের যা করণীয় সেটি হচ্ছে, বাজারে যদিও অনেক কমেছে, তারপরেও বিভিন্ন স্টেরয়েড বা নিষিদ্ধ ট্যাবলেট আছে যেটাকে গরুকে খাওয়ায় মোটা তাজা করতে চায়। সেটা সম্পূর্ণভাবে নিষিদ্ধ, আইনত দণ্ডনীয় অপরাধ। শুধু তাই নয়, সেটি খাওয়ালে গরুটিও মারা যেতে পারে। বাজারে নেওয়ার আগে হঠাৎ করে গরু মারা যেতে পারে, এবং সেই ট্যাবলেট খাওয়ালে, স্টেরয়েড ট্যাবলেটগুলো গরু মোটা তাজা করার জন্য খাওয়ালে আদৌ গরু মোটা হয় না, তার শরীরে পানি জমে, যার কারণে অনেক বড় এবং ফোলা দেখা যায়। মূলত সেটা মাংস বৃদ্ধি হয় না, কিন্তু এই অবৈধভাবে করলে গরু একসময় স্ট্রোক করে মারা যেতে পারে। তাছাড়া এই গরু যখন মাংস মানুষ খাবে, মানুষের অনেক ক্ষতি হবে। সুতরাং এই গরু মাংস নিরাপদ হবে না। সুতরাং আমরা কখনোই এই অবৈধ উপায়ে এই ধরনের এই ট্যাবলেট খাওয়ানোর লোভ করব না, কারণ এতে করতে গেলে আপনার গরু মৃত্যু পর্যন্ত করতে পারে, কোনো লাভ নাই। আবার এই গরুকে আপনি দীর্ঘদিন পালতে পারবেন না, কারণ এই ট্যাবলেট খাওয়ানো যখন বন্ধ করে দিবেন তখনই পানিও কমে যাবে, গরু একদম আগের মতো হাড্ডি সার দেখা যাবে। সুতরাং এইসব অন্যায় কাজ আমরা কখনো করব না, এবং কেউ যদি করে, কোনো দোকানে যদি আপনার বিক্রি করে, তাহলে আমাদেরকে অবহিত করবেন। আমরা মোবাইল কোর্ট ব্যবস্থার মাধ্যমে তাদেরকে যথাযথ শাস্তির মাধ্যমে আমরা এই ব্যবস্থা রোধ করব। এটা যেহেতু আইনত দণ্ডনীয় অপরাধ। তাছাড়া আপনারা অনেকেই সচেতন, এখন খামারিরা অনেক সচেতন, তারা গরুকে এই ধরনের খাবার, এই ধরনের ট্যাবলেট খাওয়াতে চায় না। সুতরাং আমরা এই নিষিদ্ধ ট্যাবলেট খাওয়াবো না। তাহলে আমরা কীভাবে গরুর হৃষ্টপুষ্টকরণ করবো, মোটা তাজা করব? আমরা গরুতে সঠিক পন্থা, বৈজ্ঞানিক পদ্ধতি করতে পারি। এই যে আপনাদেরকে কৃমির মুক্ত করার বিষয়ে বললাম, যে 60 কেজির জন্য একটি ট্যাবলেট, আপনি যদি 120 কেজি ওজনের একটি গরুকে একটি ট্যাবলেট খাওয়ান, কাজ হবে? কাজ হবে না। 120 কেজি ওজন হলে তাকে 2টা ট্যাবলেটই খাওয়াতে হবে। এজন্য কৃমি মুক্ত করার পরে, আপনি তাকে সঠিকভাবে কৃমি মুক্ত করার পরে আপনার যে বিষয়টি খেয়াল রাখতে হবে, যে 5টি রোগের ভ্যাকসিন দিতে হবে। আমি যে 5টি রোগের ভ্যাকসিন বললাম, যেমন খুরা রোগ, লাম্পি স্কিন ডিজিজ, গলা ফোলা, তরকা এবং বাদলা, এই 5টা রোগের ভ্যাকসিন দিতে হবে। কারণ এই রোগগুলো হলে আপনি খামার করে কোনো দিন লাভবান হবেন না, গরু মারা যেতে পারে, অথবা স্বাস্থ্য শুকিয়ে যেতে পারে মারা না গেলেও। আবার কিছু কিছু রোগে তো 100% মারা যাবে, যেমন তরকা হলে হঠাৎ করে মারা যাবে, সুস্থ হওয়ার আগেই মারা যাবে। সুতরাং এই রোগের টিকাগুলো আমরা দিব, এবং সঠিক সময়ে কৃমিমুক্ত করতে পারলেই তাহলে তার স্বাস্থ্য ঠিকভাবে হবে। আপনার কারণ কৃমির কারণে তো তার স্বাস্থ্য কমে যায়। এখন আমরা যদি সঠিকভাবে কৃমি মুক্ত করতে রাখতে পারি, তাহলে আপনি যা খাওয়াবেন তাই কাজে লাগবে। পাশাপাশি আপনাদের কিছু খাওয়ার পদ্ধতিটা চেঞ্জ করলেই আপনাদের গরু হৃষ্টপুষ্ট হবে। আমি বলছিলাম যে আপনার যে খড়গুলো বা বনগুলো টুকরো টুকরো করে খাওয়াতে হবে। অর্থাৎ টুকরো টুকরো করে যদি আপনারা খাওয়ান, তাহলে তার সম্পূর্ণটাই কাজে লাগবে। আর যদি না খাওয়ান, তাহলে 2 কেজি খড় খাওয়ান, 1 কেজি খড়ের শক্তি কিন্তু তার হজম করতে চলে যাবে। সুতরাং আপনার অপচয় হবে, খাদ্যের অপচয় হবে। এজন্য গরুকে টুকরো টুকরো করে খড় খাওয়াতে হবে। গরুর পাকস্থলী অনেক বড়, মানুষের মতো না। মানুষের সিঙ্গেল স্টোমাক, মাত্র একটা পাকস্থলী। আর গরুর পাকস্থলী অনেক 4টা ভাগে বিভক্ত থাকে, এবং একটা বিশাল বড় যে পার্টটা, সেটা হলো রুমেন। কোনো কারণে যদি আপনার গরুতে কৃমির পরিমাণ বেশি বেড়ে যায়, আপনি 2 কেজি খাবার কষ্ট করে দিলেন, কিনে দিলেন, এই 2 কেজি খাবারের 1 কেজির পুষ্টি কিন্তু আপনার কৃমি নষ্ট করে ফেলতে পারে। এমনকি 2 কেজির পুষ্টিও নষ্ট করে ফেলতে পারে। আপনি যা খাবার দিচ্ছেন, গরু কোনো কাজে লাগছে না, গরু দিন দিন শুকাচ্ছে, এবং একটা সময় লিভার নষ্ট হয়ে সেটা মারা যাবে। সুতরাং এই রকম ঘটনা যেন না ঘটে, আমরা 3 মাস পর পর কৃমিমুক্ত করব। এখন আপনি নিয়মিত আপনার গরুকে কৃমিমুক্ত রাখলেন, তাহলে আপনি 2 কেজি খাবার দিচ্ছেন, 2 কেজি কাজে লাগতেছে। আর কৃমি থাকলে আপনার যদি সে 3 মাস পরে, সাধারণত মোটা তাজাকরণ 3 মাসের জন্য করে, হৃষ্টপুষ্টকরণ 3 মাসে মোটা তাজা করতে চায়। এখন আপনি সঠিক যত্ন নিলেন, কৃমিমুক্ত খাওয়ালেন, কৃমিমুক্ত করলেন। কৃমিমুক্ত করার পরে আপনি যে 2 কেজি খাবার দেন 100 কেজি ওজনের জন্য বা 120 কেজি ওজনের জন্য, তখন আপনি দেখবেন যে এটা কাজে লাগতেছে। আর কৃমি যদি থাকে, তাহলে দেখবেন যে ½ কেজি কাজে লাগতেছে না। এখন যদি আমি উদাহরণ দেই, যেমন কৃমি থাকে এইরকম গরুকে যদি আপনি 2 কেজি খাবার দেন, এবং কৃমি থাকে না এরকম গরুকে যদি আপনার কৃমিমুক্ত করে যদি গরুকে খাবার দেন, তাহলে 3 মাস পরে দেখা যাবে যেটাকে কৃমিমুক্ত করে খাবার দিয়েছেন, সেটার মাংস উৎপাদন বৃদ্ধি পেয়েছে 1 মণ বা 40 কেজি।
3 মাস পরে। তো সুতরাং কৃমিমুক্তর মাধ্যমেই তো আমরা মোটা তাজা করতে পারি, আমরা কেন অসাধুর দিকে যাব? সুতরাং কৃমিমুক্ত করব, খড়গুলোকে টুকরো টুকরো করে খাওয়াবো। তাছাড়া আমরা একটা কাজ করতে পারি, আপনাদের তো খড়ের কোনো অভাব নাই, প্রচুর বন বা খড় আছে আপনাদের। সুতরাং খড়গুলো টুকরো টুকরো করে কেটে আমরা ইউএমএস পদ্ধতিতে আমরা গরুকে খাওয়ালে গরুর স্বাস্থ্য বৃদ্ধি পাবে। ইউএমএস কী জিনিস? খড়কে টুকরো টুকরো করে আমরা ইউরিয়া সার ব্যবহার করার মাধ্যমে, এখন আমরা ঘাস বা ধান খেতে বা ফসল বৃদ্ধি পাওয়ার জন্য আমরা ইউরিয়া সার দিই। এই ইউরিয়া সারে নাইট্রোজেন কাজে লাগে, প্রোটিন গঠনে কাজে লাগে। এরকম গরুর ক্ষেত্রে যদি আমরা গরুকে ইউরিয়া সার খাওয়াই, সেটাও বৈজ্ঞানিক পদ্ধতিতে যদি খাওয়াই, তাহলে কোনো সাইড ইফেক্ট বা ক্ষতিকর জিনিস নাই। সুতরাং এই ইউরিয়া যে নাইট্রোজেন থাকে সেটা প্রোটিন গঠনে সহায়তা করবে। এখন এই খড়ের পুষ্টিমান খুবই কম, আমরা এই খড়ের পুষ্টিমান যদি বাড়াতে চাই, তাহলে এই খড়গুলো টুকরো টুকরো করে কেটে পাশাপাশি এই যে মোলাসেস বা লালি, চিটাগুড় এগুলোর সাথে আমরা এই ইউরিয়া সার মিশিয়ে আমরা তৈরি করতে পারি। তাহলে কিভাবে তৈরি করব? সাধারণত 10 কেজি খড়ের সাথে 10 কেজি খড়কে টুকরো টুকরো করে কেটে নিতে হবে। 10 কেজি খড়ের সাথে তৈরি করতে প্রস্তুত রাখতে হবে 5 কেজি পানি, অর্থাৎ 10 কেজি খড়ের সাথে 5 লিটার পানি আমরা প্রস্তুত রাখব। পাশাপাশি আমরা তার অর্ধেক অর্থাৎ 2.5 কেজি লালি প্রস্তুত রাখবো। 2.5 কেজি লালি বা চিটাগুড়, মোলাসেস যে এলাকায় যে নামে পরিচিত, এই চিটাগুড় বা মোলাসেস 2.5 কেজি দিতে হবে 10 কেজি খড়ের মধ্যে। তাহলে এবং 300 গ্রাম ইউরিয়া দিতে হবে। তাহলে আমি আবার বলছি যে 10 কেজি খড়কে টুকরো টুকরো করে কাটতে হবে এবং তার অর্ধেক পানি 5 লিটার পানি রাখতে হবে, তার অর্ধেক 2.5 কেজি লালি মিশ্রিত করতে হবে এবং 300 গ্রাম ইউরিয়া, এবং এগুলো মিক্স করতে হবে সমানভাবে। মিশ্রণের নিয়ম হচ্ছে, প্রথমে আমরা লালি এবং ইউরিয়া এবং পানি 5 লিটার পানি বললাম, তারপর 300 গ্রাম ইউরিয়া বললাম, 2.5 কেজি লালি বললাম, একসাথে একটি বালতির মধ্যে আমরা মিশ্রণ করে নিব। এই মিশ্রণটা করলেই আপনার তারপর সেটা খড়ের মধ্যে সমানভাবে ছিটিয়ে দিব। আমরা 10 কেজি খড়কে 3 কেজির স্তরে সাজানোর পরে আমরা ছিটিয়ে দিব, আবার 3 কেজি উপরে দিয়ে আবার ছিটিয়ে দিব। এভাবে এমনভাবে সুন্দরভাবে ছিটাতে হবে যেন এই মিশ্রণটি, মানে এই মিশানো আপনার মিশ্রণটি কোনোভাবেই যেন সেটা মাটিতে বা তলানিতে না পড়ে। এজন্য একটা পলিথিন কাগজের উপরে আমরা খড়গুলো টুকরো টুকরো খড়গুলো স্তরে স্তরে সাজিয়ে এই মিশ্রণটি আমরা ছিটিয়ে দিব। ছিটিয়ে দিলে তাহলে আর তলানি পড়বে না, প্রত্যেকটা খড় সেগুলো শোষণ করে নেবে, এই বনগুলো শোষণ করে নেবে। তারপর যেটা তৈরি হবে সেটা আমরা আধা ঘন্টা পরে এই গরুকে খাওয়াতে পারবো। কিন্তু সেই খাবারটা, সেই খড়টা আবার পানির সাথে মিক্স করে দেওয়া যাবে না। যদি দেন তাহলে তো আবার পানির সাথে মিশে যাবে এই মিশ্রণটি। সুতরাং এটা তৈরি করার পরে সেটা আমরা সরাসরি আধা ঘন্টা পরে সরাসরি দিতে পারবো, পানির সাথে দেওয়া যাবে না। তাহলে আমরা এই পদ্ধতিতে যদি খাওয়াই, তাহলে এই যে আপনারা খড় খাওয়াচ্ছেন, তাহলে কিন্তু সেটা অনেক তাড়াতাড়ি মোটা তাজা বা হৃষ্টপুষ্ট হবে। এই একই খড়ে আপনার অনেক হৃষ্টপুষ্ট হবে। তখন 100 কেজি ওজনের জন্য 1.5 কেজি মোলাসেস খাওয়ালেই, মোলাসেস মিশ্রিত খড় খাওয়ালেই হবে। 1.5 কেজি ইউএমএস খাওয়ালেই হবে, যেটা আপনারা তৈরি করছেন 100 কেজি ওজনের জন্য। সুতরাং আপনার ইউরিয়া সার গরুকে খাওয়ানোর একটা সুন্দর পদ্ধতি হচ্ছে এটা। কিন্তু সরাসরি ইউরিয়া সার খাওয়াতে যাবেন না, তাহলে কিন্তু গরু মারা যাবে। কিন্তু আমি যে পদ্ধতিতে বললাম, এই পদ্ধতিতে খাওয়ালে গরু কিচ্ছু হবে না। যখন খড়ের সাথে প্রথমে যখন ইউরিয়া সারটা পানি এবং চিটাগুড়ের সাথে মিশাবেন, তারপর খড়ের সাথে ছিটিয়ে দেবেন, এর আধা ঘন্টা পরে তার কোনো বিষক্রিয়া থাকবে না, তারপর আপনি খাওয়াতে পারবেন। সুতরাং ইউরিয়া সার খাওয়ানোর মাধ্যমেও গরুকে হৃষ্টপুষ্ট করানো যায় একটা নির্দিষ্ট পদ্ধতির মাধ্যমে। সেই পদ্ধতির নাম হচ্ছে ইউএমএস পদ্ধতি। আমরা যদি এই পদ্ধতি ব্যবহার করি, তাহলে আপনারা সহজে গরু হৃষ্টপুষ্টকরণ বা স্বাস্থ্যবান গরু তৈরি করতে পারবেন। তারপর গরু যেন অসুস্থ না হয়, তাকে নিয়মিত আপনার সুষম দানাদার খাবার দিতে হবে। সুষম দানাদার খাবার বলছিলাম যে আপনি 2 কেজি দানাদার খাবার যদি দেন, তাহলে তার মধ্যে 50% ভুসি রাখতে হবে, অর্থাৎ 50% ভুসি রাখবেন। 2 কেজি খাবার দিলে এর অর্ধেক অর্থাৎ 1 কেজি গমের ভুসি রাখতে হবে। তো বাকি অর্ধেক রাখবেন আপনারা চালের কুড়া, এবং 250 গ্রাম যে বাকি থাকবে, সেই 250 গ্রাম, হাফ কেজি যে বাকি থাকবে এর মধ্যে 250 গ্রাম দিবেন আপনারা খোল, সরিষার খোল বা তিলের খোল। বাকি 250 গ্রামের মধ্যে আপনারা ডালের ভুসি দিতে পারেন, খেসারি ভুসি দিতে পারেন, যাই দিতে পারেন। এই কাছাকাছি একটা সুষম দানাদার খাবার আপনার তৈরি হয়ে যাবে। পাশাপাশি যদি আপনি ইউএমএস খাওয়ান, আপনি যদি ঘাস খাওয়ান, খড় খাওয়ান,
আপনার গরু দ্রুত স্বাস্থ্য বৃদ্ধি হবে, এই বিষয়ে কোনো সন্দেহ নাই। পাশাপাশি আমি তো বললাম যেন রোগবালাই না হয়, কিংবা আক্রান্ত যেন না থাকে, সেই ব্যবস্থাগুলো নিতে হবে। উন্নত জাতের ঘাস খাওয়াতে হবে, নেপিয়ার পাকচনওয়ান জারা অথবা প্যারা ঘাস খাওয়াতে হবে, এবং ঘাসগুলো টুকরো টুকরো করে খাওয়াতে হবে। তাহলে সেটা ধীরে ধীরে উন্নত হবে। তাহলে আমরা গরুর এই যে স্বাস্থ্য বৃদ্ধির জন্য এই বিষয়গুলো যদি আমরা মেনে চলি, তাহলে কখনো সমস্যা হবে না। এখন গরুর রুচি কম, যদি কোনো কারণে গরুর রুচি কমে যায়, কারণ এই 3 মাস আপনি মোটা তাজা বা হৃষ্টপুষ্টকরণের জন্য আপনাকে গরুটা যেন কোনো সময় রুচি কমে না যায়, এটা খেয়াল রাখতে হবে। কারণ তার রুচি কমে গেলে, খাবার যদি কমে যায়, তাহলে তার স্বাস্থ্য ব্যাঘাত ঘটবে। আর একবার ব্যাঘাত ঘটলেই কিন্তু সেটা উঠানো অনেক কষ্ট, স্বাস্থ্য করা কষ্ট। স্বাস্থ্য কিন্তু শুকিয়ে গেলে কিন্তু হঠাৎ করে 10 কেজি কমে যেতে পারে 2-3 দিনেই। কিন্তু 10 কেজি আপনার স্বাস্থ্য বৃদ্ধি করতে গেলে কিন্তু আপনার অনেক খাবার, অনেক কষ্ট করতে হয়। তো সুতরাং তার কখনই যেন রুচির ঘাটতি না হয়, সেই চিন্তা করতে হবে। আর রুচির ঘাটতি কেন হয়? আপনার অতিরিক্ত খাবার দিয়ে দিলে রুচির ঘাটতি হতে পারে। একদিন যদি হঠাৎ করে বেশি খাওয়ান, যে কোনো খাবারে যে হঠাৎ করে অতিরিক্ত দিয়ে দেন, তাহলে তার রুচির ঘাটতি হবে। অথবা আপনারা এই যে বিভিন্ন ধরনের আগাছা ঘাস, এগুলো যদি ঘাসের সাথে খাওয়ান, তাহলে রুচি ব্যাঘাত ঘটবে। তাছাড়া ভাত, জাউ এগুলো যদি খাওয়ান, একসময় দেখবেন যে সে খালি ভাত আর জাউই খেতে যাচ্ছে, অন্য খাবারের প্রতি রুচি কমে গেছে। তাছাড়া রোগাক্রান্ত হয়ে মারাও যেতে পারে। সুতরাং এই খাবারগুলো আমরা দিব না, তাহলে রুচি কমে যেতে পারে। আমরা লেয়ার বা ব্রয়লার ফিড এগুলো যদি গরুকে খাওয়াই আমরা মোটা তাজা করতে চাই, তাহলে কিছুদিন ভালো হবে, তারপর দেখবেন রুচি কমে গেছে, তার স্বাস্থ্য কমে যাবে, কোনো লাভ হবে না ব্রয়লার এবং লেয়ার ফিড খাওয়ানোর ফলে। বরং আরও অসুস্থ হয়ে তার 10 থেকে 20 কেজি মাংস কমে যেতে পারে, এমনকি মারাও যেতে পারে। সুতরাং লেয়ার ফিড এবং ব্রয়লার ফিড আমরা খাওয়াবো না। গরুর যে খাবার, প্রধান খাবার, তাকে ঘাস দেবো পর্যাপ্ত। তার যে দানাদার খাবার, দানার খাবারের মধ্যে হচ্ছে উৎকৃষ্ট খাবার হচ্ছে গমের ভুসি দেবো 50%, এবং বাকি প্রোটিন সমৃদ্ধ খাবারের মধ্যে খৈল অথবা সোয়াবিন, এগুলোর মধ্যে বাকি খাবারগুলো মিক্স করে আমরা দেবো। সুতরাং এভাবে যদি আমরা দিতে পারি, তাহলে আপনাদের সুষম দানাদার খাবার যদি আমরা নিয়মিত দেই, তাহলে কখনই সেগুলো রোগাক্রান্ত হবে না, রুচি কমে যাবে না। এখন রুচি যদি হয়, রুচির ঘাটতি যদি থাকে, তাহলে আপনারা রুচির ওষুধ খাওয়াতে পারেন। রুচির ওষুধ বাজারে জাইমোব্যাট, হজমিব্যাট এগুলো নামে বিভিন্ন রুচির ওষুধ পাওয়া যায়। অথবা হাসপাতাল থেকে বিনামূল্যে মিক্সার বা রুচির ওষুধ বা ট্যাবলেট এনেও খাওয়াতে পারেন। তাহলে এগুলো যদি আপনারা খাওয়ান, তাহলে রুচির ঘাটতি হবে না। এই বিষয়টা খেয়াল রাখতে হবে, তার রুচির ঘাটতি যেন কখনো না হয়। পাশাপাশি পর্যাপ্ত পরিমাণে ঘাস যদি আপনারা খাওয়ান, তাহলে গরু মোটা তাজাকরণের জন্য আর কিছু লাগবে না। কিন্তু তারপরে যদি কিছু ঘাটতি থাকে, আপনার তার উন্নত জাতের কিছু ভিটামিন ইনজেকশান রয়েছে, সেগুলোও অবৈধ না, সেগুলো উন্নত জাতের ভিটামিন ইনজেকশান। সেগুলো দিলে তার রুচি বাড়ে, পরিপাক্রিয়া ভালো হয়, খাদ্যের FCR বাড়ে। এগুলো বাড়লে তার স্বাস্থ্য বৃদ্ধি ঘটে। এই উন্নত জাতের ইনজেকশানগুলো যদি আমরা এই সাইনোকোবালবিন এবং বিউটাফসফেন গ্রুপের ইনজেকশানগুলো 1 সপ্তাহ পর পর যদি দেন, তাহলে গরুর পরিপাক্রিয়া ভালো হবে। অর্থাৎ একটা গরু যদি 1 কেজি খাবার খাওয়ানোর ফলে তার মাংস উৎপাদন হতো যদি 250 গ্রাম, কিন্তু এই ইনজেকশান দেওয়ার ফলে তার হজম ক্রিয়া বাড়ার ফলে, FCR বাড়ার ফলে, এই 1 কেজি খাবার দেওয়ার পরে প্রত্যেক দিন দেখা যাবে তার মাংস উৎপাদন বৃদ্ধি পাবে 300 গ্রামের মতো, অর্থাৎ বৃদ্ধি পাবে। এজন্য আমরা এই পন্থা অবলম্বন করতে পারি, সেটা অবৈধ না। বিভিন্ন ভিটামিন ট্যাবলেট খাওয়াতে পারি গরু হৃষ্টপুষ্টকরণের জন্য, সেটাও কোনো সমস্যা না। বিভিন্ন ধরনের উন্নত জাতের ফ্যাট রয়েছে, সেই ফ্যাটগুলো আমরা খাওয়াতে পারি, যেমন প্রামা ফ্যাট, রিয়েল ফ্যাট, সেগুলো দ্রুত মোটাতার জন্য আমরা খাওয়াতে পারি। সেগুলো কোনো সাইড ইফেক্ট নাই, পার্শ্ব প্রতিক্রিয়া নাই। বিভিন্ন ধরনের ভিটামিন মিনারেল রয়েছে, বিভিন্ন ভিটামিন AD3 ইনজেকশান রয়েছে, বি কমপ্লেক্স ইনজেকশান রয়েছে, সেগুলো আমরা দিতে পারি, সেগুলো কোনো সাইড ইফেক্ট নাই। কিন্তু আমরা কখনো স্টেরয়েড ট্যাবলেট বা স্টেরয়েড ইনজেকশান আমরা দিব না, এই কথা মনে রাখতে হবে। সুতরাং যেগুলো নিষিদ্ধ, গোপনে বেচে, সেগুলো আপনারা কখনোই কিনতে চাইবেন না। কিনলে গরুরও ক্ষতি হতে পারে এবং গরুটা মারা যেতে পারে। ওই গরুর মাংস খেলে মানুষের ক্ষতি হতে পারে, এবং যারা মুসলমান ওই গরু কুরবানি দিলে কুরবানি হবে না, কারণ সেই দূষিত মাংস মানুষকে খাওয়াচ্ছেন। সুতরাং এই বিষয়ে সতর্ক থাকতে হবে। এবং মানুষ কিন্তু এখন খুব সচেতন, যে গরুকে লাল সাদা ট্যাবলেট অর্থাৎ স্টেরয়েড ট্যাবলেট খাওয়ায়, সেই গরুর চেহারা দেখলেই বোঝা যায় তার শরীরের মধ্যে পানি চলে আসে। আপনার চাপ দিলে দেখা যাবে যে ভিতরে পানি, হ্যাঁ। সুতরাং আর যদি আমি চামড়া ধরে টান দেই, সে চামড়া সাধারণত পানি না থাকলে সহজে সেটা আগের অবস্থায় চলে যাওয়ার কথা, কিন্তু ওই অবৈধ ট্যাবলেট খাওয়ানোর ফলে পানি চলে আসছে। চাপ দিলে বা চামড়া চাপ দিলে আগের মতো আর যায় না, টান দিলে ওইভাবে আস্তে আস্তে মিশে, অথবা চাপ দিলে যেখানে চাপ দেয় সেখানে সেটা গর্ত হয়ে থাকে। সুতরাং এটা কিন্তু মানুষ এখন সহজে বুঝে ফেলতে পারে, তখন আর এই গরু মানুষ কিনতে চায় না।
এবং 1-2 দিন বাজার থেকে ঘোরানোর পরে সেটা স্ট্রোক করে যে কোনো মুহূর্তে মারা যেতে পারে। এই ট্যাবলেট খাওয়ালে এই গরমের মধ্যে যে কোনো মুহূর্তে স্ট্রোক করে মারা যেতে পারে। আপনি যদি ব্রয়লার ফিড, লেয়ার ফিড এগুলো খাওয়ান তাহলে অতিরিক্ত গরমে এবং অতিরিক্ত সমস্যায় সেগুলো আপনার গরুর স্ট্রোক করে মারা যেতে পারে। মনে রাখতে হবে মুরগির পাকস্থলী এবং গরুর পাকস্থলী একরকম না। তাহলে কেন আমরা মুরগির খাবার গরুকে খাওয়াবো, সেটা আমরা কখনোই করতে যাব না। এবং মানুষের পাকস্থলী এবং গরুর পাকস্থলী একরকম না। আমরা গরুকে গরুর খাবারই দেব, কৃমিমুক্ত করব, নিয়মিত টিকা দেব এবং ইউএমএস পদ্ধতি মোটা তাজাকরণের জন্য খাওয়াবো। মোটা তাজাকরণের জন্য বিভিন্ন ভিটামিন ইনজেকশন এবং ট্যাবলেট মিনারেল খাওয়াতে পারি। তাহলে ইনশাল্লাহ হৃষ্টপুষ্ট হবে, মোটা তাজা হবে। 3 মাস এর মধ্যে আপনার গরুর স্বাস্থ্য বৃদ্ধি পাবে, আপনার খামার লাভ হতে বাধ্য, সুতরাং লাভবান হবেন আপনি। গরু মোটা তাজাকরণ বিষয়ে এই পর্যন্তই। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।